Zulkarnain, ID 227, Zulkarnain, response করেন। রেজা মিয়া, রেজা মিয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম শোনা যাচ্ছে। তাহলে আমি কারো কথা শুনতে পাচ্ছি না কেন? ম্যাম এই যে এখন শুনতে পাচ্ছেন? দাঁড়ান এক মিনিট। হ্যালো, ওকে, যেটা বলছিলাম তা হচ্ছে যে ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না, মনে হচ্ছে আপনি অনেক দূরে বসে বসে কথা ঘটনা সত্য। এবার ঠিক আছে? হ্যাঁ, ঘটনা সত্যি। এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমি হচ্ছে যে জি ম্যাম, এখন ঠিক আছে। ফোন থেকে পিসিতে সুইচ করলাম, শুধু একটু সময় লাগবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ম্যাম ওকে, যেটা বলছিলাম, জি ও ঠিক আছে, আপনি দুজন হয়ে গেছেন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম তা হচ্ছে যে 5 - 3 করলে অ্যান্সারটা কত আসে? 2 ম্যাম, 2 ভেরি গুড, থ্যাংক ইউ। আর 3 - 5 করলে 8 -2 এই 8 কে বলছে? ম্যাম, আবার একটু কোশ্চেনটা খালিদ বলছেন। খালেদ ম্যাম, ম্যাম না বুঝে আচ্ছা, আমাদের আজকে যে ম্যাথটা করবো তার বেসিক কনসেপ্টটা এটাই, হ্যাঁ, যে আমরা মাইনাস দুইটা ভ্যালুকে মাইনাস করব, যেটাই আগে থাকুক, খালি সাইনের ভ্যালুটা চেঞ্জ হবে, আদারওয়াইজ এক্সাক্ট যে অ্যাবসলিউট ভ্যালুটা সেটা কিন্তু সেম থাকবে, তাই না? 5 আর 3 এর মাঝে যেটা থেকে যাকে বিয়োগ করা হোক, আমার অ্যাবসলিউট ভ্যালুটা কত? 2। কখনো তার আগে সাইন থাকতেছে প্লাস, কখনো তার আগে সাইন থাকতেছে মাইনাস। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো ফ্র্যাকশন চেঞ্জ করতে চাইবো, হ্যাঁ, মানে এতদিন আমরা যখন কনভার্সন করছি ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার বা অন্যান্য নাম্বার থেকে ডেসিমাল, একটা থেকে একটা যখন কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, তখন কিন্তু কি করছি, জাস্ট সেগুলি দ্বারা কন্টিনিউয়াসলি গুণ করতে থাকছি অথবা ভাগ করতে থাকছি, তারপর আমাদের কি হয়েছে, সাকসেসিভ ডিভিশন অথবা ওয়েটেড মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা সেই কনভার্সনটা করতে পারছি। সেগুলি কিন্তু নর্মাল নাম্বার ছিল, কিন্তু আমরা কোনো ফ্র্যাকশনে যাইনি তখন। ফ্র্যাকশনের ক্ষেত্রে এই বিষয়গুলি কেমন হবে সেগুলি আজকে আমরা একটু দেখব। জি ম্যাম। আচ্ছা, আমি এটাতে নাই যাই, এটা টেকনিক্যাল টাইম, আমি পেজটা অন করে মারামারি কোথায় হইতেছে ম্যাম? এই আমাদের বাসার পাশেই হচ্ছে। আমি মনে করেন কিছু গ্রুপ রেডি করতেছি, আপনাদের মধ্যে যেগুলো পাকনামি করবে এগুলোকে দিয়ে পিটাবো। এইভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে এক পিটানে তো জীবন পার না, এটা কয়েকজন পর ভ্যারি করে, যেমন রেজা মিয়াকে 2-3 জন মিলে পিটালেও কিছু আসবে যাবে না, আবার খালেদকে একজন ধরে মাইর দিলেই অনেক কিছু হয়ে যাবে, সেরকম আর কি। ম্যাম, নীলাকে মারলো কিছু হবে না ম্যাম, ওর গন্ডারের চামড়া। কে খারাপ কথা বলে ম্যাম এই ছেলেটা শুধু। এই যে নিলয়, ইমরান হোসাইন। ইমরান হোসাইন। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টেশনেই তো আসিনি, প্রেজেন্টেশন এসে নিয়ে গিয়ে। ওকে, আমার মূল বিষয় কিন্তু আজকে তাহলে দুইটা, একটা হচ্ছে ফ্র্যাকশন নিয়ে কাজ করব আজকে আমরা, আরেকটা হচ্ছে সাবট্রাকশন নিয়ে কাজ করব।
সাবট্রাকশনের বিষয়টা আমি পরে বলবো। সাবট্রাকশনের মূল নীতি যেটা ছিল সেটা না অলরেডি আমরা প্রথমে আলোচনা করছি। আচ্ছা, তার একটা মূল নীতি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে দুইটা ভ্যালুর যেটা থেকে যেটাকে মাইনাস করা হোক না কেন, এভরি টাইম তাদের বিয়োগফলের অ্যাবসলিউট ভ্যালুটা সেম থাকবে, খালি সামনে সাইনের চেঞ্জটা হবে, কখনো প্লাস কখনো মাইনাস। আর সেকেন্ড থট হচ্ছে যে আমি যদি একটা নাম্বার লিখি লাইক নাম্বারের ক্ষেত্রে আমি লিখলাম 1997। আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন এই 1997 থেকে আমি যদি 1 কে বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ম্যাম 1000 বিয়োগ করতে ম্যাম, হবে। 1000 বিয়োগ করলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে উপরে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা জিরো বসায় আর 1টা 1 এর প্লেসে রেখে আমরা জাস্ট সেই ভ্যালুটাকে মাইনাস করে দিব। করলে আমরা এই প্রথমে যে 1টা আছে সেটাকে ডিস্ট্রাক্ট করতে পারবো, তাই না, বা ডিসকার্ড করতে পারবো। ডিসকার্ড করার জন্য আমরা জাস্ট 1000 বা যে পরিমাণ ভ্যালু আসে, যে কয়টা ডিজিট পরে আছে আগে সেই কয়টা জিরো বসাবো আর 1 এর জায়গায় 1টা বসে সেই ভ্যালুটাকে জাস্ট মাইনাস করে দিব। কেন? প্রথমে এই ভ্যালুটাকে প্রথমে 1 থেকে ডিসকার্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কনসেপ্টটা আমাদের একটু পরে প্রয়োজন হবে। তো আপাতত আমরা তাহলে কি করব, আগে ফ্র্যাকশন নিয়ে কাজ করি। ম্যাম কন্ট্রোল জেড। কন্ট্রোল এর জানি এখানে কিছু ঘাপলা আছে, সেজন্য এটা করতে হচ্ছে। ওকে, আমি কিবোর্ড কানেক্ট করে নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন যে বিষয় আমরা এখন কাজ করব হচ্ছে ফ্র্যাকশনে। ফ্র্যাকশনের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা যদি একটা ডেসিমাল নাম্বার দেখি, ডেসিমাল নাম্বারটা হচ্ছে এমন যে 1.6875 এটা হচ্ছে নাম্বারটা এসে আছে ডেসিমালে আছে। এই ডেসিমাল নাম্বারটাকে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। হ্যাঁ, বাইনারি মানে তার বেজ অবশ্যই 2 আসছে। এখন বাইনারিতে যখন আমি কনভার্ট করতে যাব তখন এই 1 এর ক্ষেত্রে তো আমার কোনো কনফিউশন নেই। 1 এর ক্ষেত্রে খালি কি করতে হবে? ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য into 2 to the power 0 1 into 2 to the power 0 থ্যাংক ইউ। এটা হচ্ছে ওয়েটেড মাল্টিপ্লিকেশন। তার মানে 1 into 2 to the power 0 মানে ওখানে অ্যাকচুয়ালি 1 ই আসছে, তাই না? হ্যাঁ। আর কোনো চেঞ্জ আসছে না। এখন এরপরে আমরা হচ্ছে ফ্র্যাকশনটা নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন মূলত আমাদের কি করতে হবে, এভরি টাইম আমরা এই 0 পয়েন্ট, যেহেতু 1 এ কাজ করে ফেলছে এখন তো 0টা আছে, 6875 এটার একটা কন্টিনিউয়াস মাল্টিপ্লিকেশন করব। কত দ্বারা? যেটাই কনভার্ট করতে যাচ্ছি সেটার ভ্যালু দ্বারা, 2 দ্বারা। থ্যাংক ইউ। তাহলে এটাকে আমরা যে এখন কি করতে থাকবো, মাল্টিপ্লিকেশন করতে থাকবো 2 দ্বারা। সেটা হচ্ছে প্রথমে 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, কত আসে গুণফল 1। আমি কমপ্লিট নাম্বারটা একবার সাথে লিখবো, ইনকমপ্লিট ফ্র্যাকশনটা একটু দূরে লিখবো, তাহলে আসে 1.3775। ওকে, এটা আসছে। হ্যাঁ, এখন যেটা কমপ্লিট আসলো সেটাকে আমি এখানেই লিখে দিব, যেটা ইনকমপ্লিট মানে এরপরে যেটা আপনাকে অ্যাড করতে দেন। জি ও আচ্ছা আচ্ছা, বছরের রিকোয়েস্ট দিছি। লেট করছে কেন? জয়েন দিব না তাকে আমি। এই খন্দকারের কথা বলতেছিলেন? জি ম্যাম। ওকে, খন্দকার চলে এসেছে। অলরাইট, তাহলে এই যে 375টা আসলো, এখন নেক্সট স্টেজে গিয়ে আমাকে 375 কে আবার গুণ দিতে হবে কার সাথে? 2 এর সাথে। তাহলে আমি আবার গুণ দিব 375 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে এখানে আবার কত আসবে গুণফল? গুণফল আসবে 0.75। হ্যাঁ, 75 আসলো। এখন আমরা 0টা এখানে রয়ে যাবে, 0.75 কে আবার মাল্টিপ্লাই করব 2 দ্বারা। কে কি মেসেজ দিচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। ম্যাম আমি
আচ্ছা, তাহলে এখানে হলো 75 মানে কি 1.5 আসবে অবশ্যই 1.5 and at last আমি এই যে 0.5টা আসলো 0.5 সেটাকে যদি মাল্টিপ্লাই করি 2 দ্বারা মাল্টিপ্লাই করব 2 দ্বারা তাহলে লাস্টে কত আসে জাস্ট 1 1 আমার আর পয়েন্টও নেই আর কোনো ভ্যালুও নেই এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে ফ্র্যাকশন এখন হচ্ছে যে এই যে আমি 1011 ভ্যালুটা দেখলাম সেই ভ্যালুটাই হচ্ছে আমার ফ্র্যাকশন নাম্বার বাইনারিতে হ্যাঁ তাহলে একটু আগে যে 1.6875 দেখেছিলাম বাইনারিতে সেটা হবে 1.1011 এবং এটাই হচ্ছে কনভার্ট হলো কিসে বাইনারিতে তাহলে রুলস হচ্ছে আমি ডেসিমাল থেকে অন্য যেই নাম্বারেই কনভার্ট করব সেই নাম্বার দ্বারাই এরকম কন্টিনিউয়াস মাল্টিপ্লিকেশন করব ঠিক আছে মাল্টিপ্লিকেশন করে যে কমপ্লিট ভ্যালুগুলি আসবে সেগুলিকে আলাদা করে রাখবো যেগুলি ফ্র্যাকশন আসবে সেই ফ্র্যাকশনগুলোকে আবার ওই বেস দ্বারা যে বেসে কনভার্ট করব সেটা দ্বারা মাল্টিপ্লাই করতে থাকবো এখন কোশ্চেন হচ্ছে কতক্ষণ সব ক্ষেত্রে অবশ্যই আমার এরকম 0 আসবে না এখানে যেমন কমপ্লিট নাম্বার এসে লাস্টে পয়েন্টে 0 চলে এসেছে সব সময় তো সেটা আসবে না ইন দ্যাট কেস আমরা মিনিমাম 5 থেকে 6টা ভ্যালু বের করব এরপর যদি দেখি এই ফ্র্যাকশনের ভ্যালুটা কমে আসলে আমি আরো 6-7টা মাল্টিপ্লিকেশন করব কিন্তু যদি দেখি না এই ফ্র্যাকশনের নাম্বারটা আবার বেড়ে যাচ্ছে তাহলে 5 থেকে 6টা মাল্টিপ্লিকেশনের পরে আমি স্টপ হয়ে যাব বোঝা গেছে কি জি ম্যাম ওকে তাহলে এটা আমরা করলাম কি ডেসিমাল থেকে বাইনারি করলাম আমি যদি ডেসিমাল থেকে অক্টাল করতে চাই তাহলে কি হবে ম্যাম 8 দ্বারা গুণ করব এক্স্যাক্টলি তাহলে আমাদের তো কিছু প্রফেশনাল প্রেজেন্টার আছে খালেদ কোথায় চলে আসেন we are looking forward to you দ্রুত ম্যাম হাসান আপনি হচ্ছে ক্লাসে দিছেন যে আগামীকাল ভোর 10টায় ক্লাস সময় মতো ক্লাসে চলে আসবেন হ্যাঁ 10টার সময় তো ভোর হয় না দেখেন তোমাদের জন্য ভোর 10টার সময় কত ভোর হাসান আপনি জানেনও না তোমার জন্য সকাল হ্যাঁ রায়হান আপনার জন্য তো ভোর হবেই কত ভোর আমরা যখন 10টা 5-এ জয়েন দিয়েছি আমাদের সাথে 7 জন ছিল তারপরে 12 থেকে 15তে এসে আমাদের সাথে 20 জন হয়েছে কি করব আমরা বলেন ম্যাম আপনি ক্লাসে ম্যাম 4 জন ছিল হ্যাঁ আর আমি হচ্ছে ভাবছি এই 10টাকে তো ভোর বলছি যখন 8:30টা ল্যাব থাকবে সেদিন পোস্ট করবো যে আগামীকাল সেহরি খেতে সবাই তাড়াতাড়ি উঠবেন এখন খালেদ প্রেজেন্টেশনে আসেন ম্যাম আমি তো ফোনে আছি আর তার মধ্যে নেটওয়ার্ক প্রবলেম আজকে তো প্রবলেমে আছে চিন্তা করে নিয়েন জি ম্যাম প্রবলেম আছে কতক্ষণ করে চার্জও শেষ হয়ে যাচ্ছে ফোনে চার্জ শেষ হয়ে গেছে আপনি তো বাসাতে আছেন চার্জ দেন ম্যাম আমার তো নানু হসপিটালে ম্যাম তো শুনতে আমি পাচ্ছেন নানু বাসায় আছি ম্যাম আমার আচ্ছা ইমরান গতকালই এটা বলছিলেন না ম্যাম আচ্ছা হাসান এখন না করে দিছে আসেন প্রেজেন্টেশনে আসেন থ্যাংক ইউ ও চলে এসেছে একটা হোয়াইট বোর্ড নিয়ে ফেলেন ম্যাম একটা হোয়াইট বোর্ড নিয়ে ফেলেন হোয়াইট বোর্ড তো খুঁজে পাই না ম্যাম তাহলে আপনার ওয়ান নোট পেইন্ট যে কোনো একটা নিলেই হবে ওই যে ওয়ান নোট আছে তো
হ্যাঁ, ওপেন হইতেই তো 1 বছর লাগতেছে, আরো কি চাচ্ছে? এটা লগ ইন করা নেই আপনার? কেটে দেন স্যার, পেইন্ট ওপেন করেন। এটা লোডের সময় লাগবে। কি জানি ওপেন হয়েছে তোমার? তো গট ইট অলরেডি। ঠিক আছে, তাহলে ওটাতে কাজ করেন। অ্যাড পেজ। আমি হচ্ছে আপনার সাইন ইন করা নেই। ম্যাম ওকে, তাহলে আপনি এখন একটা ডিজিট লিখবেন 0.513। 0.513। আসান যতক্ষণে করছে বাকিরাও একই সাথে জিনিসটাকে একটু প্র্যাকটিস করে ফেলেন। 0.513। বাহ, এটাকে আমরা এটা আছে ডেসিমালে, আমরা কনভার্ট করব অক্টালে। আছে ডেসিমালে, আমরা কনভার্ট করব অক্টালে। অলরাইট। ম্যাম ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি? হ্যাঁ, ক্যালকুলেটরের সহায়তা আপনার নিতে হবে এভরিটা মান দিয়ে গুণ করার সময়। জি ম্যাম। একেবারে কনভার্ট করে ফেলেন, স্টেপ বাই স্টেপ মাল্টিপ্লিকেশন করে দেখেন আমাদেরকে। Four point 104. জি ম্যাম। Okay, next is 104 multiplied by 8. Point 832. Point 832 multiplied by 8 equal to 6.656. Wait, ম্যাম 6.656. আরেকটা করে ফেলেন 0.656 into 8 equal to 5.48. Five point 248. পরীক্ষার খাতা যেভাবে ম্যানেজ করে এখানেও সেভাবেই করলো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যদি আমরা প্যাটার্ন দেখি বা আরেকবার মাল্টিপ্লাই করি তাহলে এরপর আসবে 1.948। ইন দ্যাট কেস আমরা দেখতে পাবো যে 984 অ্যাকচুয়ালি। ইন দ্যাট কেস আমরা দেখবো যে দেখেন পয়েন্টের প্যাটার্ন গুলি কোথাও কিন্তু কমে যাচ্ছে না বা থেমে যাচ্ছে না, এটা কন্টিনিউয়াস ভাবে বাড়তেছে ভ্যালুগুলি। সো জিরো আসার প্রবাবিলিটি কম। এই কেসগুলিতে আমরা এই 4 থেকে 5টা ভ্যালু বের করে সেখানে স্টপ করে দিব। ঠিক আছে, এবং এখন যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই মানে 0.513 এর অক্টাল ভ্যালুটা কত হবে? 4065। 4065। ম্যাম পয়েন্ট হবে না? হ্যাঁ, পয়েন্ট হবে, অবশ্যই পয়েন্ট হবে।
4065। এরপর আপনারা ডটেডও দিতে পারেন, ডট ছাড়াও লাস্টে 80 শেষ করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে এইটুকু ছিল কি আমরা দেখলাম, আপনি এখনই ক্রস করেন না হাসান, এগুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করলাম, একটু আগে বাইনারিতে দেখছি। আপনি কাইন্ডলি আরেকটা ট্যাব ওপেন করেন। আমরা সাবস্টিটিউশন মেথডে গতদিন কিভাবে দেখছি, কিভাবে সহজে আমরা সাবস্টিটিউশন মানে 3টা 4টা ঘর করে ভাগ করে কনভার্ট করে ফেলতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা অক্টাল, আবার হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে বাইনারি, দেখছি না 3টা বা 4টা করে গ্রুপিং এর মাধ্যমে। এগুলির ক্ষেত্রে আমি যদি বলি সাবস্টিটিউশন মেথড ইউজ করে কনভার্সনটা করেন, ইন দ্যাট কেস আমরা এই ফ্র্যাকশনটাকেও সেম ওয়েতে কনভার্ট করতে পারবো। আপনি কাইন্ডলি একটা নাম্বার লিখেন হাসান, লিখবেন 1 101 1101 01 পয়েন্ট 4টা 1 5টা 0। ওকে, এই ভ্যালুটাকে আমরা কি করব, আমরা কনভার্ট করব অক্টালে। এটা বাইনারিতে আছে আমরা দেখতেই পাচ্ছি। এই ফ্র্যাকশনটাকে আমরা কনভার্ট করব অক্টালে। তো অক্টালের ক্ষেত্রে আমাদের সিস্টেম কি, আমরা 3টা করে গ্রুপে ভাগ করি, তাই না, রাইট সাইড থেকে লেফটে। ওকে, তাহলে হাসান এগুলিকে রাইট সাইড থেকে লেফটে 3টা করে গ্রুপে ভাগ করে দেন। একটা গেল, আরেকটার জন্য 2টা জিরো রাখবেন। সেম কাজটা পয়েন্টের ওই পাশের গুলিকেও করবেন, কিন্তু রাইট লেফট সাইড থেকে রাইট সাইডে করব না ম্যাম, মানে এরকম ভাবে না ম্যাম? ঠিক আছে, সেমই আসে, প্রবলেম নেই। ওকে, তাহলে এখানে এবার কনভার্ট করতে অক্টালের ক্ষেত্রে কত ভ্যালু আসে, সেভেন 740 ম্যাম। 0 এক্স্যাক্টলি। এইভাবে আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করে যখন কনভার্সন করব, ডিরেক্টলি গ্রুপ করে এভাবে লিখে দিলে সেটা এক্স্যাক্ট রুলস এন্ড অ্যানসার। সেম কাজটা আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রেও করতে পারি। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে যেহেতু বই অলরেডি প্রোভাইড করেছি, বইয়ের কিছু এক্সারসাইজ নাম্বার দিব, সেই এক্সারসাইজ নাম্বারগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে হাসান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তাহলে আপাতত ক্লোজ করতে পারেন। ওকে, আমি তাহলে সাবস্টিটিউশন মেথডটার জন্য প্রেজেন্টেশন আসি। সাবস্টিটিউশন আর সাবট্রাকশন ইউজিং দ্যাট। এই ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? ম্যাম রেজা। রেজা মিয়া, ঘুম ম্যাম ভাঙছে? জানে মারতে চাইছিলেন ম্যাম। ম্যাম ওই একটু বাইরে ছিলাম তো ম্যাম, ওই জন্য আর কি ম্যাম। আপনি ভোরবেলা বাইরে থাকেন, বুঝছি আমরা। ম্যাম সত্যি কথা ম্যাম, ব্যাংকে গেছিলাম ওই দিন আগে ম্যাম। দাঁড়ান, আমরা শোয়েবকে দ্বারা তদন্ত কমিটি গঠন করব, সে তদন্ত করে বারান্দা থেকে আমাদেরকে জানাবে। ও শোয়েব ম্যাম, সমস্যা নাই ম্যাম, দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি কষ্ট করে আসছেন, 2-5 মিনিটের মধ্যে কম্পিউটার ওপেন করার ব্যবস্থা করেন। ম্যাম আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে ম্যাম।
নষ্ট হয়ে গেছে? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ma'am। আপনি তাহলে ওই ব্যাক ক্যামেরা দিয়ে খাতা কলমে দেখাবেন, সমস্যা নেই, গতদিন দেখাইছি শোয়েব। ওকে, তাহলে সাবট্রাকশন মেথড, আমাদের কম্পিউটার বেসিক্যালি যে কাজটা করে সেটা কি কাজ করে সামিউল? সামিউল কোথায়? ম্যাম জি, কম্পিউটার কি কাজ করে মেইনলি? হ্যাঁ ম্যাম, কাজ করে। কি কাজ করে? কম্পিউটার এটা ব্যাকএন্ডে মেইনলি অ্যাডিশনের কাজ করে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এইগুলার কোনো কাজই কম্পিউটার করে না। হ্যাঁ, এই সবগুলি অপারেশনই কম্পিউটার কমপ্লিট করে অ্যাডিশনের মাধ্যমে, হ্যাঁ, যোগ করার মাধ্যমে। সেজন্য আমাদেরকে এই অপারেশনগুলিকে এমনভাবে প্রিপেয়ার এন্ড প্রোগ্রাম করতে হয় যাতে এই অপারেশনগুলিকে আমরা অ্যাডিশনে কনভার্ট করে মেইন রেজাল্টটাকে বের করে আনতে পারি। তো এই অ্যাডিশন করে সাবট্রাকশনের যে মেথডটা সেটা আমরা এখন দেখব যে কিভাবে কম্পিউটার সাবট্রাকশন অপারেশনটাকে কমপ্লিট করে, মানে বিয়োগ কিভাবে করে। এই যে এখন কম্পিউটার কি করছে, কম্পিউটার যে সাবট্রাকশন অপারেশনটা করবে, ইন দ্যাট কেস তাকে গতদিন আমরা লাস্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দুইটা আলাদা টার্ম নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে সাইন অন সাইন বিট, আর এটা ছিল কমপ্লিমেন্ট, আপনাদের আশা করি মনে আছে। হ্যাঁ, এখন এই কমপ্লিমেন্ট গুলি সাধারণত আমাদের এই সাবট্রাকশন অপারেশনের ক্ষেত্রে মূল থিম হয়ে যাবে। হ্যাঁ, বেসিক ফান্ডামেন্টালি হয়ে যাবে কমপ্লিমেন্ট করা, এবং কমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা সাবট্রাকশন অপারেশনটাকে কমপ্লিট করব অ্যাডিশন করার মাধ্যমে। শোনা যাচ্ছে খুব জটিল, কিন্তু আসলে বিষয়টা সহজ। আচ্ছা, আমাদের নাম্বার সিস্টেমের মূল বেস কোনগুলা? 2, 10, 8, চারটাই তো আমার নাম্বার সিস্টেমের বেসিক নাম্বার সিস্টেমগুলি। এগুলির মধ্যে কম্পিউটার মূলত বোঝে 2, আর হিউম্যান সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় 10-কে, আর বাকিগুলিকে আমরা কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু কম্পারেটিভলি প্রথম দুইটা বেশি ইউজ করা হয়। নাম্বার 2, এই আমরা যে কমপ্লিমেন্টটা বের করব তাকে ইন্টারনাল বলে আর্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, রেডিক্স থেকে আর্স কমপ্লিমেন্ট আমরা বলে থাকি। এই আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে বেসিক নাম্বারগুলি আছে সেই সবগুলিকে আমরা বলবো আর্স কমপ্লিমেন্ট। গুলি আসে সেগুলিরও আমরা কমপ্লিমেন্ট বের করতে শিখবো, যেটা হচ্ছে 2 থেকে 1 কমা দিলে কত আসে ভ্যালু? 1, 10 থেকে 1 কমা দিলে আসে 9, 8 থেকে 1 কমা দিলে আসে 7, 16 থেকে 1 কমা দিলে আসে 15। হ্যাঁ, এই যে একটা করে কম ভ্যালু দেখলাম এদেরকে বলে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, সেম জিনিসটাকে আমরা এভাবে বের করি, মানে কম ভ্যালু গুলিকে। এখন আর্স কমপ্লিমেন্ট কেন লাগবে, আর মাইনাস 1 এর কমপ্লিমেন্ট কেন লাগবে, এগুলো আমরা এখন 1 বাই 1 দেখবো। আর এগুলির ক্ষেত্রে আবারও ক্লাসের প্রথমে যে দুইটা মূলনীতি আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? দুইটা ভ্যালু ডিফারেন্স, অ্যাবসলিউট যে ডিফারেন্সটা থাকে সেটা অ্যাকচুয়ালি, মানে সেটা সব ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালুটা সেম থাকে, খালি সাইনের চেঞ্জ হয়। এবং আমরা যদি একটা ভ্যালু থেকে 1 কন্টেন্ট সেই সংখ্যক নাম্বারটাকে আমরা কি করি, মাইনাস করে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে ওই 1টাকে আমরা ডিসকার্ড করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি বের করতে চাই, প্রথমে মনে করেন টেন্স কমপ্লিমেন্ট আমরা বের করব। টেন্স কমপ্লিমেন্ট এই পরীক্ষার লাস্ট মোমেন্টে কয়েকজনের হাতের লেখা এরকম হয়। লেখার দরকার নাই, জি, লেখার দরকার নাই ম্যাম, আমরা ওকে। কমপ্লিমেন্ট বের করার জন্য আমার যে রুল সেটা হচ্ছে, বা আর্টস কমপ্লিমেন্ট যেগুলি বললাম, আর এর মধ্যে কত ছিল? 2, 10, 8, 16। এই সবগুলির ক্ষেত্রে আমার রুল হচ্ছে আর টু দি পাওয়ার টেন্স কমপ্লিমেন্টের ভ্যালুটা হচ্ছে, আরেকবার বলতেছি, আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস ক্যাপিটাল এন।
এগুলো কোনটা কোন মর্মার্থ বহন করছে আমি বলবো, আগে সূত্রটা আমরা খেয়াল করে নিই। হ্যাঁ, এখন যে আমি বের করলাম r⁻n এই ক্ষেত্রে আর হচ্ছে আমার বেস, মানে আমি যেই ভ্যালুটার কি কমপ্লিমেন্ট বের করতে যাচ্ছি। এখন কিসে কমপ্লিমেন্ট বের করতে যাচ্ছিলাম? 10 এর, তার মানে আর এর ভ্যালু হবে 10। টেন্স কমপ্লিমেন্ট যেই নাম্বারটা বের করব, আমি যদি বলি নাম্বারটা হচ্ছে 157, ঠিক আছে? এইটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এটার কমপ্লিমেন্ট আমরা বের করতে যাচ্ছি। এখন সেই ক্ষেত্রে এখানে ডিজিট কয়টা আছে? 1টা 2টা 3টা, ঠিক আছে না? 157 হচ্ছে বেস। না, বেস হচ্ছে 10 আর আর্টস কমপ্লিমেন্ট যে বের করবো, এখন আর্টস বলতে আমরা বুঝাচ্ছি টেন্স কমপ্লিমেন্ট, সো আর এর ভ্যালু হচ্ছে 10। এই যে আর এর ভ্যালু হচ্ছে 10 এবং r⁻n যেটা ছিল, স্মল n বলতে বোঝায় নাম্বার অফ ডিজিট। আমি যে নাম্বারটাকে কনভার্ট করতে যাচ্ছি সেটা যদি হয় 157, এখানে ডিজিট কয়টা? 3টা না? 3টা ম্যাম। এক্স্যাক্টলি, সো এই স্মল n এর ভ্যালু হবে 3 এবং এই যে ক্যাপিটাল এনটা দেখতে পাচ্ছি সেটা এই নাম্বারটা নিজেই, সো ক্যাপিটাল এন এর ভ্যালু কত হবে? 157। পরিচয়গুলো কি বুঝতে পারছেন? আসলে যখনই যেটারই কমপ্লিমেন্ট বের করতে চাইবো তখন সাধারণত যেটার কমপ্লিমেন্ট বের করব তার নাম্বারে বেসটা হবে আর, 2's কমপ্লিমেন্ট বের করলে আর এর ভ্যালু হবে 2, এই 8's কমপ্লিমেন্ট বের করলে আর এর ভ্যালু হবে 8 এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে আর এর ভ্যালু 1। কিন্তু ফরচুনেটলি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জন্য কোনো রুলস লাগবে না, কারণ ওয়ান্স কমপ্লিমেন্টটা কি হিসেবে কাজ করে? ইনভার্টারের মতো, 1 থাকলে 0 করে দেব, 0 থাকলে 1 করে দিব, এর জন্য আমাদের কোনো অপারেশনই লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এই n এর ভ্যালুটা, স্মল n এর ভ্যালু হবে যে কয়টা ডিজিট আছে সেই ডিজিটের নাম্বারটা, এখানে 3টা ডিজিট আছে 3, যদি 1577 হতো তাহলে হতো 4। r⁻n মাইনাস ক্যাপিটাল N, এই ক্যাপিটাল N এর ভ্যালুটা হবে আমি যে নাম্বারে কমপ্লিমেন্ট বের করছি স্বয়ং সেই নাম্বারটা, সেটা হচ্ছে 157। এখন যে ভ্যালুটা আমি পাবো সেটাই হবে আমার কি? টেন্স কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্টে তাহলে কত আসে? 10 cube minus 157, that is 843 আসে না? হ্যাঁ, 843। জি ম্যাম, 843। ম্যাম, এটার একটা রুলস আমি শিখছিলাম এক জায়গায়। বলেন তো। ম্যাম হচ্ছে আমাদের লাস্ট ডিজিট 7 না, সো 10 - 7, 9 - 5 and 9 - 1, মানে লাস্টের ডিজিট থেকে হচ্ছে মানে 10 থেকে বিয়োগ করব, বাকিগুলো 9 থেকে বিয়োগ করব। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেছেন, শর্টকাট। 10 - 7, জি ম্যাম, এক জায়গায় দেখছিলাম আর কি। পার্সেন্টেজ দিয়ে ভাগ করে না, তারপরে স্যার ও যেটা বললো সেখান থেকে সরাসরি অ্যান্সার চলে আসার কথা। ম্যাম আমি তো আপনারটাই করব না। কি বললো বুঝলাম, আরেকবার বলতে পারেন? আপনারটাই সহজ না। ওটাও সহজ, ওটা হচ্ছে যে ক্যারি আগে থেকে মাইনাস করে দিয়েছে। আমি মাথায় রাখবো না। ম্যাম 10 - 7 মানে 3, 5 - 9 মানে কি 2 নাকি? 9 থেকে 5 মাইনাস করলে আসলে 4, এই যে 843 লিখছি তো আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর 9 থেকে 8 মাইনাস করলে 1, বা 9 থেকে 1 মাইনাস করলে 8, ঠিকই আছে। ওকে, যারা ওর নীতি বুঝতে পারছেন ভেরি গুড, ওটাকে অ্যাপ্লাই করে ফেলবেন, আর যারা বুঝেন নাই তারা একেবারে বাংলা বিয়োগ করবেন, হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে মূল কথা হচ্ছে আমি যখনই আর্টস কমপ্লিমেন্ট বের করতে যাব তখন তার রুল হচ্ছে r⁻n - 1। এখন আরেকটা বিষয় বলেছিলাম যে আমরা এক কমেরও কমপ্লিমেন্ট বের করব, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে r⁻n, যখন আমি বলি যে আমি 9's কমপ্লিমেন্ট বের করব, তার মানে কি 9 10-এর চেয়ে 1 কম না? ইয়েস ম্যাম। -1, যখনই 9
অথবা 7 অথবা 15 এগুলি কমপ্লিমেন্ট আমরা বের করতে চাইবো, তখন তার জন্য সূত্র হচ্ছে এটা। আগের মতনই সবগুলি নিজেদের পরিচয় বহন করছে, খালি r⁻n-1 এখানে চলে আসছে। এটা কোন কমপ্লিমেন্ট ম্যাম আরেকবার বলেন? এটা হচ্ছে একটু আগে আমরা বের করছি টেন্স কমপ্লিমেন্ট, তাই না? জি ম্যাম। টেন্স কমপ্লিমেন্ট, 10 থেকে 1 বাদ দিলে কত থাকে? 9 ম্যাম। তাহলে 9 কমপ্লিমেন্ট। 9, এক্স্যাক্টলি। তাহলে 9 কমপ্লিমেন্ট। উপরেরটা যদি আমরা বের করতাম 8 এর কমপ্লিমেন্ট, তাহলে নিচেরটা কত কিসের জন্য সূত্র? 7 এর জন্য। জি। হ্যাঁ, উপরেরটা যদি থাকতো 16 তাহলে এটা হচ্ছে 15 কমপ্লিমেন্ট বের করার জন্য সূত্র। এখন আমার নেক্সট কোশ্চেন, এইগুলিকে আমি কেন বের করতেছি? সাবট্রাকশনের জন্য। হ্যাঁ, আমরা আমাদের এখন আবার মেইন থিমে ফিরে যাই। তো সাবট্রাকশনের জন্য আমি যে রুলসটা বলবো সেটা হচ্ছে, আগে একটা ম্যাথ আমরা সরাসরি দেখিয়ে তারপর দেখাই। মনে করি দুইটা ভ্যালু আছে 7 2 5 3 2, মাইনাস দিব আমি 3 2 5 0। এটাকে আমি এখন কমপ্লিট করব, মাইনাস করব। এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয়, এই দুটাকে কি করতেছি? মাইনাস করতেছি। তো বিয়োগফল এখানে তো বড় ডিজিটটা 5টা ডিজিটের, তাই না? বড় ভ্যালুটা 1 2 3 4 5টা ডিজিটের। বিয়োগফল কি কখনো 6টা ডিজিট আসার সম্ভাবনা আছে? আচ্ছা ম্যাম। জি না ম্যাম। না ম্যাম, নেভার। সম্ভাবনা নেই। যদি আসে তাহলে সেখানে আমাদের অবশ্যই কোনো একটা অপারেশন করতে হবে, আর যদি না আসে দেন ইটস অলরাইট। ওকে, তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে এখানে আমাদের সূত্র হচ্ছে m প্লাস r⁻n মাইনাস ক্যাপিটাল N মাইনাস ক্যাপিটাল N। এটা হচ্ছে আমার সূত্র। দেখেন আমি কি কাজ করতেছি? বিয়োগ করতেছি, তাই না? এই বিয়োগের ক্ষেত্রে আমি সূত্রটাকে এমনভাবে কনভার্ট করছি যে এখানে মূলত এখানে কি সাইন চলে আসছে? প্লাস। হ্যাঁ, আমি যোগ করতেছি। বিয়োগ অপারেশনটা কমপ্লিট করার জন্য আমি সূত্রটাকে কনভার্ট করছি যোগে। এন্ড সেকেন্ডলি এই যোগের জন্য আমার প্রয়োজন হচ্ছে আর্ট কমপ্লিমেন্ট। এখন যেহেতু এটা আমরা কি বের করতেছি, কোন বেজে আছে? এটা 10 বেজে না, ডেসিমাল নাম্বারে নিয়ে গেলে। আচ্ছা, কেউ বোধহয় মাইক্রোফোন অন করেছেন, তাহলে একটু মিউট করে দেন। হ্যাঁ, শব্দ আসছে। ছোট হাতের এনটা কি যেন বোঝায়? ছোট না হাতের এনটা হচ্ছে নাম্বার অফ ডিজিট। হ্যাঁ, আচ্ছা, এটা তো ছোট হাতের এন আমরা জানি, কিন্তু এম কোনটা এন কোনটা সেটা আমাকে জানতে হবে। আমি যেটা থেকে বিয়োগ করব সেটা হচ্ছে এম, তার মানে 7 প্রথম এন। সূত্রের পরিচয় আরেকবার দিচ্ছি। প্রথম যে ভ্যালুটা সেটা হবে এম, দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হচ্ছে এন, এবং এটাকে মাইনাস করার জন্য সূত্র হচ্ছে এম প্লাস r⁻n মাইনাস এন। ওকে, তাহলে আমরা যদি এখন একটু কমপ্লিট করি, m ইকুয়াল টু আমরা কত লিখছি? 7 2 5 3 2, আর n এর ভ্যালু কত ছিল? 3 2 হাই 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 3250। এখন তাহলে সূত্র অনুযায়ী m তো ঠিক আছে, আমাকে বের করতে হবে r⁻n মাইনাস n এর ভ্যালুটা কত, অথবা আমি সরাসরি বলতে পারি টেন্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে টেন্স কমপ্লিমেন্টটা কত আসে এখানে? ম্যাম এখানে ছোট হাতের এন কোনটা ধরবো? ছোট ম্যাম একটু আরেকবার ম্যাম, ছোট হাতের এনটা আসলে
ম্যাম ছোট হাতের এন আচ্ছা বলছি। ম্যাম ওই যে উপর থেকে হ্যাঁ। টমেটো এটা রিসাইজ করা যাবে, একটু ছোট করলে একসাথে সবকিছু থাকলে আপনার একটু সুবিধা হবে। আমি যে কালার ওয়ানের পাশেই বাম পাশে এই সাইজ দেখেন। ঠিক আছে অ্যাকচুয়ালি জি ম্যাম, ঠিক আছে। ওকে একটু ছোট হলে একসাথে দেখলে আমাদের জন্য সুবিধা হয় ম্যাম। হ্যাঁ ঠিক আছে ওকে। এই বিষয়টা আসলে এরকম, এখানে ম্যাক্সিমাম ডিজিটের নাম্বার কোনটা? প্রথমটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে সেটা হচ্ছে 1 2 3 4 5। পরেরটা দেখতে পাচ্ছি 4 ডিজিটে, কিন্তু যেহেতু এখানে সবচেয়ে বড় নাম্বারটা 5 ডিজিটে, সো আমরা যখন কমপ্লিমেন্ট বা মাইনাস করব আমরা এটাকেও তার ইকুয়াল ডিজিটের বানিয়ে নিব, প্রথমে একটা 0 বসিয়ে। আরেকবার খেয়াল করেন যেটা বলছি, নাম্বার যেটা প্রথমে থাক যেটা পরে থাক, হ্যাঁ, যেটা বড় নাম্বার সেটা যে কত ডিজিট আছে, এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা ডিজিট এবং পরেরটা 4টা ডিজিট, তাহলে আমি পরেরটারও সামনে একটা 0 বসে 5টা ডিজিট করে নিব যাতে দুইটা ইকুয়াল থাকে। ঠিক আছে, তাহলে এখন কি আমার নাম্বার অফ স্মল এন নিয়ে আর কোনো কনফিউশন আছে? না ম্যাম কোনো কনফিউশন নাই। এম হোক আর এন হোক সেক্ষেত্রে অবশ্যই নাম্বার মাইক্রোফোনটা অফ কর। আচ্ছা, সেখানে এম হোক আর এন হোক নাম্বার অফ ডিজিট ইকুয়াল হবে। এরপরও আমি আপনাদেরকে কনফার্ম করে দেই, এই স্মল এনটা সবসময় ক্যাপিটাল এন এর যে ভ্যালুটাকে আমরা কনসিডার করছি সেটা নাম্বার অফ ডিজিট। এখানে ক্যাপিটাল এন কোনটা? 3250 03250। ঠিক আছে, তাহলে 03250 টোটাল কয়টা ডিজিট? 5টা। এখানে আর মানে 10, এই স্মল এন মানে হচ্ছে 5 এবং ক্যাপিটাল এন মানে হচ্ছে 03250। বোঝা গেছে কি এবার? ওকে, আমি তাহলে এখানে একটু ইকুয়াল টু দেই। এখানে ইকুয়াল টু দিলে এম এর ভ্যালু তো আসছিল 7 2 5 3 2, এর সাথে প্লাস হবে তাই না? সূত্র অনুযায়ী প্লাস দিলাম। এখন এই 03250 টেন্স কমপ্লিমেন্ট কত? এই r টু দি পাওয়ার n মাইনাস n, এটা টেন্স কমপ্লিমেন্ট কত আসে অ্যাকচুয়ালি? এখানে আমি যদি একটু সূত্র বসিয়ে দিই, ওকে, এখানে দেখে আপনারা একটু এই পার্টগুলোকে দেখেন। এটা তো ইজি। হ্যাঁ, এটা তো অবশ্যই ইজি। এখানে তাহলে কত আসছে? 10 টু দি পাওয়ার কত আসছিল? পাওয়ার আসছে 5 মাইনাস ভ্যালু আসছে 03250। এখন কত হচ্ছে, মাইনাসের সময় জিরোটা না দিলেও হবে, কিন্তু যেহেতু আমরা একবার 0 দিয়ে এনটা কাউন্ট করছি, দেখা যায় পরীক্ষার হলে তো মাথা অনেক গরম থাকে, হুট করে মনে হবে কি রে এখানে 5 লিখলাম, এখানে তো 4টা ডিজিট। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন লিখবেন 0 সহই লিখবেন, তাহলে পরবর্তীতে নিজে কনফিউজ হবেন না। এই ভ্যালুটাকে যদি আমরা এখন মাইনাস করি তাহলে ম্যাম 5টা কিভাবে পাইছি ম্যাম? পাওয়ার 5টা a পাওয়ার 5, ওইটাই তো ছোট এন, ছোট এন। এই যে সূত্র হচ্ছে r টু দি পাওয়ার স্মল n মাইনাস ক্যাপিটাল n। r এর ভ্যালু হচ্ছে 10, স্মল n এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ ডিজিট। এখানে নাম্বার অফ ডিজিট কত? 1 2 3 4 5। সো এভাবে 5টা পেয়েছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম, সেক্ষেত্রে আমি যে ছোট হাতের এন যেটা ছিল ওটা তো আগে 4 ডিজিট ছিল, হ্যাঁ, ওটা ধরা যাবে না। না 4 ডিজিটকে Equal আমরা করে নিতে 5 হবে। ডিজিট করে নিব। কেন? কারণ দুইটা নাম্বারই ইকুয়াল নাম্বার অফ ডিজিট থাকতে হবে। ওকে ওকে, তাহলে এখানে সবগুলো ক্ষেত্রে এইভাবে করব ম্যাম। সবগুলি ক্ষেত্রে ভাবে করবেন। 9 6 7 750 50, থ্যাংক ইউ। তাহলে আমার এখানে প্লাস কত হবে? এই ভ্যালুটাই না? এই যে এই Yes, ভ্যালুটা ma'am. আমরা বের করলাম, হ্যাঁ, ম্যাম। তাহলে এখানে হচ্ছে 9 6 7 5 0 করার পরে এটার যোগফল কত আসে আমরা একটু দেখি। যোগ 169282 ম্যাম। 169282 রায়হান। ম্যাম প্রবীণ তো প্রচুর ফাঁকিবাজ। দাঁড়ান আমি আগে দেখি এখানে কয়টা ডিজিট গুনেন তো। বিয়োগ ফলে 6টা ম্যাম। বল মুভিন বল।
আর নিল এদের 6টা আছে। কে তখন দুইটার তাহলে পাঁচটা কি ছিল। অ্যান্সারটা ঠিক আছে? দিতে পারি না, এটাকে এখন কি করব? 1 6 9 2 8 2 এটা থেকে আমরা মাইনাস করব। মাইনাস করব কত? 1, তারপর বাকিগুলোর জায়গায় একটা করে 0 বসিয়ে দিব। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 6 9 2 8 2। ম্যাম এই এটা বিষয়টা একটু হচ্ছে- আরেকবার বলুন। আচ্ছা ম্যাম হ্যাঁ বলেন। তাহলে তো কম্পিউটারকে 2বার মাইনাস করতেই হচ্ছে ম্যাম। আচ্ছা এটা না আমরা আমাদের তাহলে a মাইনাস আবারও কিসের মাধ্যমে করতেছে? কোন মাইনাস? এই মাইনাস না, এই যে a মাইনাস তারপরে ম্যাম ওই যে এই r টু দি পাওয়ার n। n মাইনাস 1। ভেরি গুড কোশ্চেন এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার একটা অ্যান্সার দিই। আমার কম্পিউটার আমি এবারে শুরু থেকে বলছি কিন্তু হ্যাঁ, এই যে 10-এর হিসাব যে করি এটা বেসিক্যালি কারা করি? আমরা মানুষ, তাই না? এজন্য আমরা ডেসিমাল হিসাব করি। আরো বলছিলাম 10-এর হিসাব আমরা কেন বেশি অ্যাকসেপ্ট করছি? হাতে 10টা আঙ্গুলের জন্য। আপনারা কাজ জানে বলছেন 11টা আঙ্গুল আছে, বাদ দিলাম। এটা হচ্ছে একটা লজিক। লজিক নাম্বার 2 হচ্ছে মূলত কম্পিউটার কি বুঝে? বাইনারি ভ্যালু 1 অথবা 0, তাই না? 1 অথবা 0। 1 অথবা 0 ক্ষেত্রে আমাদের কোথাও মাইনাস করতে হয় না। হ্যাঁ, আমরা এই যে মেথডটা করলাম এটা জাস্ট ডেসিমালটা কিভাবে কনভার্ট করে প্লাস দিয়ে সাবট্রাকশনটা কমপ্লিট করে সেটা দেখার জন্য। এটা কিন্তু কম্পিউটারে হচ্ছে না। কম্পিউটারে হয় টুস কমপ্লিমেন্ট গুলো এবং সেটা আমি দেখাবো। অ্যান্সার কি আমি দিতে পেরেছি? জি ম্যাম বুঝতে পারছি। ওকে, এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আপনাদেরকে এখানে দেখাই। প্রেজেন্ট আসি আমি একটু, হ্যাঁ এখানে কোন থেকে প্রেজেন্ট আসি তাহলে বইটা দেখাতে পারবো। ম্যাম এখন যেটা দেখালেন এটা কি কম্পিউটার কিভাবে বুঝে না এটা বললেন নাকি? হ্যাঁ, কম্পিউটার ভাবে বুঝে না। এটা সেম কনভার্সন যেটা টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করব, সেম বিষয়গুলি কিভাবে এই আমাদের ডিজিট গুলিকে টেন্স কমপ্লিমেন্টকে কনভার্ট করা যায়, সাবট্রাকশন মেথডটা কমপ্লিট করা যায় সেটা আমরা দেখলাম। হ্যাঁ ওকে, কি আমার আরেকটা আইডি প্রেজেন্টেশন আমি দিয়েছি, আপনি কি দেখতে ও আচ্ছা। পাচ্ছেন? জি ম্যাম। ওকে, এটা হচ্ছে বেসিক রুলস। আমরা একটু আগে এই ম্যাথটা কমপ্লিট করেছি। আচ্ছা এই যে 72532 মাইনাস 3250 সেম জিনিসটাকে আমরা করেছি এবং দেখেন ওরা সেম প্রসিজারটাকে এভাবে করেছে। এটা করার জন্য রুলসটাকে দেখানোর জন্য আমি এটাকে প্রেজেন্টেশন এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে ম্যাম হচ্ছে আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা আমি আরেকটা প্রেজেন্ট করেছি, হ্যাঁ ওটাকে একটু পিন করেন তো কষ্ট করে। ও আচ্ছা ম্যাম। দাঁড়ান আমি এটাকে তাহলে কিছুক্ষণের জন্য ক্লোজ করে দেই, বাকিদের জন্য সুবিধা হবে। কি ম্যাডাম পিন করছি ম্যাম। জি ম্যাম এবার দেখা যাচ্ছে ম্যাম। ভালো ম্যাম মতো। এবার তো আপনাকে দেখা যাচ্ছে। তাই এখন ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করেন, সাবট্রাকশনের কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের 3টা রুলস দেয়া আছে। প্রথম রুলের ক্ষেত্রে অবশ্যই সূত্রটা বলেছি, যে সূত্রটা হচ্ছে আমরা এই যে বলছি m প্লাস r টু দি পাওয়ার n মাইনাস n। হ্যাঁ, এই সূত্রটাকে আমরা ইমপ্লিমেন্ট করে মূল কি করব? সাবট্রাকশনটা করব। রেজাল্টে দুই ধরনের চেঞ্জ আসতে পারে, যেটা রুলস 2 এবং 3 বলছে। রুলস 2 বলতেছে যে যদি m গ্রেটার দেন n হয় তাহলে লাস্টে একটা ক্যারি থাকবে। হ্যাঁ, যেটা আমাদের একটু আগে অ্যানসারে 6টা ডিজিটে চলে আসছিল, প্রথমে একটা এক্সট্রা n চলে আসছিল, তাই না? তো সেই ক্যারিটাকে আমরা অমিট করার জন্য কি করতে পারবো? which can be discarded, what is left is the result of m minus n। ওইটাকে ডিসকার্ড করার জন্যই আমরা লাস্টে একটা ভ্যালু মাইনাস করেছি, এই যে ডিসকার্ড ক্যারি 10 টু দি পাওয়ার 5। দেখছেন এখানে আমরা মাইনাস করেছি এই ভ্যালুটাকে। এখানে ম্যাম কিভাবে করছেন? জি
ডিসকার্ডটা কিভাবে হয়েছিল? কোনটা? 10 পাওয়ার ইকুয়াল মাইনাস ও আচ্ছা আচ্ছা, এটা কিভাবে হয়েছে? ওরা বলেছে, আমার সূত্রে বলা আছে যে যদি একটা এক্সট্রা ক্যারি আসে, যেটা আমি এক্সট্রা একটা 1 পাইছি 169282, এই 1টাকে ডিসকার্ড করতে হবে। ডিসকার্ড করার জন্য আমি অ্যাকচুয়ালি 1 লিখে বাকিগুলো বরাবর 0 বসে দিব। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 10⁵ এরই ভ্যালু। বুঝতে পেরেছেন? আমরা একটু আগে r⁴ যখন লিখছিলাম তখন কিন্তু 10⁵ লিখছিলাম, এবং মাইনাস করার সময় আমাকে 10⁵ জেনারেট করতে হয়েছে। সো ওরা তাহলে যে ম্যাডাম যতগুলা পাওয়ার হবে ততগুলা জিরো হবে না। এক্স্যাক্টলি আপনার যদি এটা মনে থাকে খুবই ভালো কথা, না মনে থাকলে সরাসরি 1 বসানোর পরে বাকি ডিজিট গুলো বরাবর 0 বসাই দিবেন, যা আসবে তাই। ওকে ওকে, তাহলে দেখেন এখান থেকে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট কি বিয়োগফল যেটা বলে, হ্যাঁ ওকে। এটা গেল একটা রুলের আরেকটা ধাপ আছে স্টেপ 3 তে। ওরা এখানে বলতেছে যে যদি থেকে বিয়োগ করব সেই ভ্যালুটা ছোট হয়, যেমন আমি আজকে বললাম 3 থেকে 5 মাইনাস করলে কত হয়, -2, তাই না? 3 থেকে 5 মাইনাস করলে -2 আসে, সামনে একটা মাইনাস ভ্যালু আসে। তো ইন দ্যাট কেস যদি এমটা এন এর চেয়ে ছোট হয় তাহলে লাস্টে কিন্তু কোনো ক্যারি থাকবে না। দেখেন the is equal to r⁴n minus n minus n, which is the r's complement of n minus n. To obtain the answer in familiar form, take r and place the negative sign in front. এই রিলেটেড আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমরা বুঝবো। এই দুইটা ম্যাথ যদি বুঝেন তাহলে সাবট্রাকশন এন্ড কমপ্লিমেন্ট আপনাদের জন্য ক্লিয়ার হবে, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। আরো প্র্যাকটিস করতে হবে। ভেরি গুড। আজকে আমি এই যে বইটা দেখতে পাচ্ছেন এক্সারসাইজে দাগায় দিব, নেক্সট ক্লাসে সবাই করে আসবেন। থাকবে না আসলে, না ম্যাম আপনারাই তো বললেন। আমরা তো ম্যাডাম এমনিতে বলছিলাম, সবই ঠিক আছে ম্যাম। দাগাই দিলে ওগুলো যেন পরীক্ষা আসে না, এরকম ইম্পর্টেন্ট দেখে রেখে। অবশ্যই আমি সেভাবেই তাহলে দেখাবো যাতে মোটামুটি 15-20টা দাগানো হয়। না ম্যাম, আপনি আমার কষ্টটা একটু বোঝেন। রাইট, তাহলে একটু আগে যেটা মাইনাস করছিলাম ওটারই উল্টা মাইনাসটা আমরা করব। 3 to 5। ম্যাম আপনি কি প্রেজেন্টেশনে আছেন? আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম একদম। হ্যাঁ ম্যাম জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। আমাদের তাকে যে ফিল করে রাখো ঠিক। হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে 3250 মাইনাস কত ছিল? 72532। একটু আগে এই ভ্যালুটা নিয়ে কাজ করছি না আমরা? জি ম্যাম। একটু আগে এই ভ্যালুটা নিয়ে কাজ করছি, খালি 72532 থেকে মাইনাস করলাম 3250। তো এখন বিষয় হচ্ছে প্রথমে আমাদেরকে ফার্স্ট স্টেপে কি করতে হবে, দুটো ডিজিটকে সমান করে নিতে হবে 0 দিয়ে। করার পরে এটা হচ্ছে m এবং এটা কি n। এখন তাহলে সূত্রটা আমি আবার বসাই দেই, m মাইনাস m প্লাস আর n মাইনাস বড়তে n। এই সূত্রটাকে যদি আমি বসাই তাহলে r⁴n মাইনাস n টা কত হবে? r⁴n মাইনাস n equal to 10⁵ minus 7 to 5 3 2। কত আসে? 27468। 27468। ওকে, তাহলে এখানে এখন ভ্যালুটা কত হবে? 325 আগে দিয়েই নেই, 0 প্লাস 27468। অলরাইট, এখন এটা যে করলাম ইকুয়াল টু দিলে কত আসে? দুটোকে যোগ
করলে প্লাস 3250 30718। জি ম্যাম 30। আমি একটু সাইডে সুইচ করি, এটার জন্য আসছে 30758। এখন এই যে আমি লিখলাম 30758, দুইটাই 5 ডিজিটের আসছে, কিন্তু আমি যদি নরমালি এটার দিকে তাকাই এই দুইটা ভ্যালুর দিকে, তাহলেই কিন্তু বুঝতে পারি যে এখানে একটা নেগেটিভ ভ্যালু আসবে, তাই না? জি ম্যাম নেগেটিভ। ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু মাইনাস করতে মানে অবশ্যই একটা জি ম্যাম নেগেটিভ ভ্যালু আসবে। আর এটা বোঝার আরেকটা ওয়ে হচ্ছে প্রথমটা ডিজিট দ্বিতীয়টা ডিজিটের চেয়ে কম, আর ডিজিট যদি ইকুয়ালও হতো তাহলেও ভ্যালুটা অবশ্যই প্রথমটা একটা ছোট। বিয়োগ আসে। তো সেক্ষেত্রে এই পজিটিভ রেজাল্টটা কিন্তু রাইট না। ইয়েস হ্যাঁ, কারণ এক্সাক্ট সেটা এক্সাক্ট ভ্যালু না। তো এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য রুল 3 যেটা বলতেছে এই ভ্যালুটার আমরা আবার মাইনাস টেন্স কমপ্লিমেন্ট করব। মাইনাস টেন্স কমপ্লিমেন্ট বলতে যা বুঝাচ্ছি, এই ভ্যালুটা যেটা আসছে এটার জন্য মাইনাস টেন্স কমপ্লিমেন্ট মানে মাইনাস, আমি আবার বলবো r টু দি পাওয়ার n মাইনাস n, এটাকে করব। এই ক্ষেত্রে n কত? এই রেজাল্টটা, ঠিক আছে? ক্যাপিটাল N হচ্ছে এই রেজাল্টটা, ক্যাপিটাল N হচ্ছে এই result। 5 এক্স্যাক্টলি। তাহলে আবার বসালাম মাইনাস আর এর মান 10 n টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস কত? 30758। 8। ওকে, তাহলে অ্যানসার কত আসছে? অ্যানসারটা বলে দাও হাসান। হাসান বলবে আপনি কি করতেছেন? আমি দেখছি আপনার জিনিসটাকে বোঝা। এই ফাইলটা আমি -69282। ইয়েস ম্যাম। অলরাইট, সেম ভাবে আমাদের টুস কমপ্লিমেন্ট আসবে। আজকে কি টুস কমপ্লিমেন্ট করাবো? না ম্যাম, না না ম্যাম না ম্যাম, আজকে একদম আধা মরা হয়ে গেছে ম্যাম। কে কে? ম্যাম আসে ম্যাম 8:30 থেকে ক্লাস ছিল আমাদের। জি ম্যাম কিসের সাড়ে সাথে? আটটায় হ্যাঁ, অনেকেই ম্যাম সারা রাত তো জেগেই থাকে, একদম সকালবেলা কষ্ট করে ওঠা লাগে। বাবা, 8:30 থেকে কার ক্লাস ছিল? সাবাবাদের সবার থাকে তো, তাই সবার না? সবার ম্যাম। কি ক্লাস ছিল? 8টায় ক্লাস। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ। এই শোয়েব, আপনি কি মাইক্রোফোন অন আছে আপনার? জি না ম্যাম। তো শুনতেছে ম্যাম, আচ্ছা বললে বলেন। আচ্ছা, মাহমুদুল বলেন তো, সকালে 8:30টায় ক্লাসে কয়জন আমরা জয়েন দিছিলাম? আমরা ছিলাম ম্যাম সাহসী 18 জনের মতো। 28 জন ম্যাম। 28 জন। 18 জন, আমি 18 জন আর 28 জন।
আচ্ছা এই ম্যাম 20 জন। প্রথম দিকে আমার নেট ছিল না ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার যদি একটু জিজ্ঞেস করি, এই 20 জন ক্লাস করলাম, ক্লাসটা রেজাল্ট করছে করে তারপর ব্যাংকে গেছিল না? আসলে Yes, কি ম্যাম ma'am. আমাদের কিছু হুম। অন্য সেকশনের ছিল হয়তো ম্যাথে এর জন্য একটু বেশি ছিল, আচ্ছা মানে অনেকে রিটেক থাকে এই জন্য ইমপ্রুভ থাকে, হুম কিন্তু এখানে মনে হয় আমরাই আছি ম্যাম। এই Exactly, জন্য ma'am. আমাদের আমরা তো মনে হয় আজকে বেশি আছি ম্যাম, অনেক, আমাদের 18 জনের বেশি হওয়ার কথা না, আজকে তো 23 জন হয়ে গেছে। আসলে আচ্ছা, ম্যাম আপনার ক্লাসে একটু বেশি থাকে, সব থেকে বেশি ম্যাম উপস্থিত সবাই এখানে থাকে। কথা ম্যাম আপনার ক্লাসে ম্যাম কোনো জি ক্লাস ম্যাম, সত্যি সত্যি। বাদ দিলে আপনার ক্লাসটা বাদ। কোনো সমস্যা নাই, আমরা বহু শীঘ্র আমরা অফলাইনে যাচ্ছি। কে কে যে পিটানি খাবেন আমার কাছে লিস্ট করা আছে। ম্যাম এই কথা বলেন না। ম্যাম ম্যাম আপনি কি রেজা আমাকে মিয়া, পিটাবেন ম্যাম? হ্যাঁ না রেজাকে তো আমি পারবো না, মোটামুটি ছোটখাটোদেরকে পারা যাবে। আচ্ছা শোনেন, নাম্বার বলতেছি, এটা তো অলরেডি রেকর্ড করতেছে সোহেব, নাম্বারগুলিকে একটু নোট ডাউন করেন। এগুলিকে আমরা অবশ্যই আজকে প্র্যাকটিস করব, কালকে আমি যে কাউকে প্রেজেন্ট করতে বলতে পারি তাদের খাতায়। যে বইটা ম্যাম দিয়েছি প্লিজ আমাকে সেই বইয়েরই এক্সাম্পল 1.1, 1.2, 1.3, একটু 1.4 ম্যাম আমি খাতায় পেজ লিখতেছিলাম। নাম্বারটা কত ম্যাম? পেজ নাম্বার হচ্ছে, এটা শুরু হচ্ছে পিডিএফ এর পেজ নাম্বার 6 থেকে। ওকে ম্যাম। ওকে, পেজ নাম্বার 6 এর 1.1 থেকে একেবারে 1.4, 1.4 তারপর মানে 1.1, 1.2, 1.3, জি ম্যাম 1.4, বুঝতে পারছি। এরপর আসবে কনভার্সন সিস্টেম যেটা আসতেছে 10 নাম্বার পেজ। 10 নাম্বার পেজ রুলস আছে। 12 নাম্বার পেজে আসবে 1.5 এক্সাম্পল 1.5, এক্সাম্পল 1.6। ম্যাম কথা বোঝা যাচ্ছে না ম্যাম। 1.5, 1.6। 1.5, 1.6 এই পর্যন্ত করেন। আগামী ক্লাসে আমি টুলস কমপ্লিমেন্ট করানোর পরে 1.7 এন্ড 1.8 টা করতে দিব, ঠিক আছে? 1.6 পর্যন্ত তো ম্যাম দিছেন, তার এখন করতে দিবেন হ্যাঁ 7 এবং 8। না করতে দিব 7 এন্ড 8 না, 7 এবং 8 টা হচ্ছে টুলস কমপ্লিমেন্ট, Ma'am, যেটা আমি করাই। সো নেক্সট ক্লাসে আমি আগে টুলস কমপ্লিমেন্ট করাই দিব, তারপর আপনারা ওকে 7 এবং 8, ওকে ঠিক আছে? জি ম্যাম। অলরাইট, সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। Thank you very much.